ইবাদত করো, ইবাদত। এমন ভাবে ইবাদত করতেছে, এদিকে সেজদা গেছে, হায় রে মা ইরির ধান কাটা, আবার রুকুত গেছে, হায় রে মা ইরির ধান কাটা। এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে চিন্তা ফিকির করতে করতে তার 60 বছর হায়াতে চলে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, এই যে সময় দিয়েছেন, এই সময়ের কসম খেয়েছেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বান্দা বান্দিগুলো ক্ষতিগ্রস্ত। নিশ্চয় মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রহিয়াছে। মানুষগুলো দুনিয়ার স্বার্থে, নিজের স্বার্থে কাজকর্ম করে যাচ্ছে, কিন্তু মাওলার ইবাদত বন্দেগী করতেছে না। মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কিন্তু আল্লাহকে সময় দেওয়া বাদ দিয়া দুনিয়ার জমিনে নিজের স্বার্থে সময় দিচ্ছে। নিজের স্বার্থে সময় দিতে দিতে 60-70 জিন্দেগি খায়া ফেললো, কিন্তু ইবাদত করলো না। এরকম লোক আছে না? এই জন্য দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ, আপনি দেখেন আপনার যে 60 বছরের জিন্দেগি, এটার কসম খাইছে। আপনার যে 30 বছরের জিন্দেগি, এটার কসম খাইছে। আপনার যে 40 বছরের জিন্দেগি, এটার কসম খাইছে। আল্লাহর তো কসম খাওয়ার দরকার নাই, তারপরেও খাইছে। এই লাইফটা, এই জীবনটা কোন কাজে লাগাইছো, কোন কাজে ব্যয় করছো, এটার হিসাব নিবে কি নেবে? অবশ্যই নিবে। তো যুবক ভাইয়েরা এরকম আছে, রাতের বেলা ফেসবুক টিপতে 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 ওর অর্ধেক যৌবন শেষ। এমন আছে না? নেই? এদিকে ফজরের কোনো খবর নেই।